বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন যখন সমাজ ছিল কুসংস্কারে আচ্ছন্ন, তখন তিনি কলম ধরেছিলেন নারীর মুক্তির দাবিতে। তার কালজয়ী প্রবন্ধ অর্ধাঙ্গীতে তিনি অত্যন্ত যৌক্তিকভাবে দেখিয়েছেন যে সমাজ নামক গাড়ির দুটি চাকা হল নারী ও পুরুষ। একটি চাকা অচল রেখে সমাজ এগোতে পারে না। চলুন আজ শোনা যাক সমাজ সংস্কারের সেই অমোঘ আহ্বান, অর্ধাঙ্গী। কোনো রোগীর চিকিৎসা করিতে হইলে প্রথমেই রোগের অবস্থা জানা আবশ্যক। তাই অবলা জাতির উন্নতির পথ আবিষ্কার করিবার পূর্বে তাহাদের অবনতির চিত্র দেখাইতে হয়। আমি স্ত্রী জাতির অবনতির শীর্ষক প্রবন্ধে ভগিনীদিগকে জানাইয়াছি যে আমাদের একটি রোগ আছে, দাসত্ব। সে রোগের কারণ এবং অবস্থা কতক পরিমাণে ইতপূর্বে বর্ণনা করা হইয়াছে। এখনে আমরা দেখাইতে চেষ্টা করিব সেই রোগ হওয়ায় আমাদের সামাজিক অবস্থা কেমন বিকৃত হইয়াছে। ঔষধ ও পথ্যের বিধান স্থানান্তরে দেওয়া হইবে। এইখানে গোড়া পর্দাপ্রিয় ভগিনীদের অবগতির জন্য দু একটা কথা বলিয়া রাখা আবশ্যক বোধ করি। আমি পর্দাবিদ্বেষ ছাড়া আর কোনো উদ্দেশ্য দেখিতে না কান, তবে আমাকে মনে করিতে হইবে আমি নিজের মনোভাব উত্তমরূপে ব্যক্ত করিতে পারি নাই, অথবা তিনি প্রবন্ধটি মনোযোগ সহকারে পাঠ করেন নাই। সে প্রবন্ধে প্রায় সমগ্র নারী জাতির উল্লেখ আছে। সকল সমাজের মহিলাগণে কি অবরোধে বন্দিনী থাকেন, অথবা তাহারা কি পর্দানশীল নহেন বলিয়া কি আমি তাহাদিগকে সম্পূর্ণ উন্নত বলিয়াছি? আমি মানসিক দাসত্বের আলোচনা করিয়াছি। কোনো একটি নতুন কাজ করিতে গেলে সমাজ প্রথমত গোলযোগ উপস্থিত করে এবং পরে সেই নতুন চালচলন সহিয়া লয়। তারই দৃষ্টান্তস্বরূপ পার্সি মহিলাদের পরিবর্তিত অবস্থার উল্লেখ করিয়াছি। পূর্বে তাহারা ছত্র ব্যবহারেরও অধিকারিণী ছিলেন না, পরে তাদের বাড়াবাড়ির সীমা লঙ্ঘন করিয়াছে। তবু তো পৃথিবী ধ্বংস হয় নাই। এখন পার্সি মহিলাদের পর্দামোচন হইয়াছে সত্য, কিন্তু মানসিক দাসত্বমোচন হইয়াছে কি? অবশ্যই হয় নাই। আর ওই যে পর্দা ছাড়িয়াছেন, তাহার দ্বারা তাদের স্বকীয় বুদ্ধি বিবেচনার কোনো পরিচয় পাওয়া যায় না। পার্সি পুরুষগণ কেবল অন্ধভাবে বিলাতি সভ্যতার অনুকরণ করিয়াছেন। জীবনী শক্তির কোনো পরিচয় পাওয়া যায় না। তাহারা যে জড় পদার্থ, সেই জড় পদার্থই আছেন। পুরুষ যখন তাদের অন্তঃপুরে রাখিতেন, তাহারা তখন সেখানেই থাকিতেন। আবার পুরুষ যখন তাদের নাকের দড়ি ধরিয়া বাহির করিয়াছেন, তখনই তাহারা বাইরে আসিয়াছেন। ইহাতে রমণীকুলের বাহাদুরি কি? কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করিতে কৃতসংকল্প হন, তখন লোক তাহাকে বাতুল বলে নাই কি? নারী আপন সত্য স্বামিত্ব বুঝিয়া আপনাকে নরের ন্যায় শ্রেষ্ঠ জ্ঞান করিতে চাহে, ইহাও কি বাতুলতা নয়? পুরুষগণ নারী জাতির প্রতি যতটুকু সম্মান প্রদর্শন করেন, তাহাতে আমরা সম্পূর্ণ তৃপ্ত হইতে পারি না। লোক কালী, শীতলা প্রভৃতি দেবীকে ভয় করে, পূজা করে, সত্য, কিন্তু সেইরূপ বাঘিনী, নাগিনী, সিংহেও কি ভয় ও পূজা লাভ করে না? তবে দেখা যায় পূজাটা কে পাইতেছে, রমণী কালী না রক্তপায়ী নৃমুণ্ড মালিনী? নারীকে শিক্ষা দেওয়ার জন্য গুরুজনেরা সীতা দেবীকে আদর্শরূপে দেখান। সীতা অবশ্যই পর্দানশীল ছিলেন না। তিনি রামচন্দ্রের অর্ধাঙ্গিনী, রানী, প্রণয়িনী এবং সহচরী। কিন্তু রাম সীতার প্রতি যে ব্যবহার করিয়াছেন, তাহাতে প্রকাশ পায় একটি পুতুলের সঙ্গে বালকের যে সম্পর্ক, সীতার সঙ্গে রামের সম্পর্ক প্রায় সেইরূপ। বালক ইচ্ছা করলে পুতুলকে প্রাণপণে ভালোবাসতে পারে, পুতুল হারিয়ালে বিরহে অধীর হইতে পারে, পুতুলের ভাবনায় অনিদ্রায় রাত কাটাইতে পারে, পুতুল চুরি করিলে ক্রোধে অস্ত্র ধারণ করিতে পারে, আবার বিনা কারণে পুতুলটিকে কাদায় ফেলিয়া দিতে পারে। কিন্তু পুতুল কিছু করিতে পারে না, কারণ সে অচেতন। রামচন্দ্র স্বামিত্বের 16 আনা পরিচয় দিয়াছেন, আর সীতা কেবল বনযাত্রার ইচ্ছা প্রকাশ করিয়া দেখিয়াছেন যে তারও ইচ্ছা শক্তি আছে। আচ্ছা, ধরি আমরা স্বামীর দাসী নহি, অর্ধাঙ্গী। আমরা তাদের গৃহে গৃহিণী, সুখে দুঃখে সমভাগিনী, ছায়া তুল্য সহচরী। কিন্তু কলিযুগে এই অর্ধাঙ্গী নিয়ে পুরুষগণ কিরূপ দ্বিকলাঙ্গ হইয়াছেন, তাহা কি কেহ ভেবেছেন? শুক্লকেশ বুদ্ধিমানগণ বলেন, সংসার একটি দ্বিচক্র শকটের মতো, এক চক্র পতি, অপর চক্র পত্নী। যদি এক চক্র বড় এবং অন্য চক্র ছোট হয়, তবে সে শকট দূরে অগ্রসর হইতে পারে না, সে কেবল একই স্থানে ঘুরিতে থাকে। তাই ভারতবাসী উন্নতির পথে অগ্রসর হইতে পারছেন না। সমাজের বিধি ব্যবস্থা আমাদের অবস্থা হইতে সম্পূর্ণ পৃথক। তাহাদের সুখ দুঃখ একরূপ, আমাদের অন্যরূপ। এ স্থলে রবীন্দ্রনাথ ঠাকুরের নবদম্পতির প্রেমালাপ কবিতা হইতে কিছু উদ্ধৃতি। বর, কেন সখী কোণে কাঁদিচ্ছ বসিয়া? কোণে পুষি মেনিটিকে ফেলিয়া এসেছি ঘরে। বর, কি করিছ বনে কুঞ্জ ভবনে? কোণে
খেতেছি বসিয়া টোপাকুল। বর, জগৎ ছানিয়া কি দিব আনিয়া। কোণে, আরও কুল পার গোটা 6। বর, বিরহের বেলা কেমনে কাটিবে। কোণে, দেব পুতুলের বিয়ে। সুতরাং দেখা যায় কন্যাকে এরূপ শিক্ষা দেওয়া হয় না যাহাতে সে সত্যিকার সহচরী হইতে পারে। পুরুষদের বিদ্যার সীমা নাই, কিন্তু নারীদের বিদ্যার দৌড় সচরাচর বোধোদয় পর্যন্ত। স্বামী যখন পৃথিবী হইতে সূর্য ও নক্ষত্রের দূরত্ব মাপেন, স্ত্রী তখন একটি বালিশের ওয়ারের দৈর্ঘ্য প্রস্থ মাপেন সেলাই করিবার জন্য। স্বামী যখন কল্পনার সাহায্যে সুদূর আকাশে গ্রহ নক্ষত্রমালা বেষ্টিত সৌরজগতে বিচরণ করেন, সূর্যমণ্ডলের ঘনফল তুলাদণ্ডে ওজন করেন এবং ধূমকেতুর গতি নির্ণয় করেন, স্ত্রী তখন রন্ধনশালায় বিচরণ করেন, চাল ডাল ওজন করেন এবং রাঁধুনির গতি নির্ণয় করেন। বলি, জ্যোতির্বেত্তা মহাশয়, আপনার পার্শ্বে আপনার সহধর্মিণী কোথায়? বোধহয় গৃহিণী যদি আপনার সঙ্গে সূর্যমণ্ডলে যান, তবে তথায় পৌঁছিবার পূর্বেই উত্তাপে বাষ্পীভূত হইয়া যাইবেন। তবে সেখানে গৃহিণী না যাওয়াই ভালো। অনেকে বলেন স্ত্রীলোকদের উচ্চশিক্ষার প্রয়োজন নাই। মেয়ে চর্ব চোষ্য রাঁধিতে পারে, বিবিধ প্রকার সেলাই করিতে পারে, 2-4খানা উপন্যাস পাঠ করিতে পারে, ইহাই যথেষ্ট, আর বেশি আবশ্যক নাই। কিন্তু ডাক্তার বলেন যে আবশ্যক আছে। যেহেতু মাতার দোষগুণ লইয়াই পুত্রগণ ধরাধামে কণ্ঠস্থ বিদ্যার জোরে FA BA পাশ হয় বটে, কিন্তু বালকের মনটা তাহার মাতার সহিত রান্নাঘরেই ঘুরিতে থাকে। তাহাদের বিদ্যা পরীক্ষায় একথার সত্যতা উপলব্ধি করা যায়। আমার জনৈক বন্ধু তাহার ছাত্রকে উত্তর দক্ষিণ প্রভৃতি দিক নির্ণয়ের কথা বুঝাইতেছিলেন। শেষে তিনি প্রশ্ন করিলেন, যদি তোমার দক্ষিণ হস্ত পশ্চিমে এবং বাম হস্ত পূর্বে থাকে, তবে তোমার মুখ কোন দিকে হইবে? উত্তর পাইলেন, আমার পশ্চাৎ দিকে। যারা কন্যার ব্যায়াম করা অনাবশ্যক মনে করেন, তাহারা দৈহিত্রকে হৃষ্টপুষ্ট পহলবান দেখিতে চান কিনা, তাহাদের দৈহিত্র ঘুষি খাইয়া থাপ্পড় মারিতে পারে এরূপ ইচ্ছা করেন কিনা? যদি সেরূপ ইচ্ছা করেন, তবে বোধহয় তাহারা সুকুমারী গোলাপ লতিকায় কাঁঠাল ভলাইতে চান। আর যদি তাহারা ইচ্ছা করেন যে দৈহিত্র বলিষ্ঠ না হয়, বরং পেটা খাইয়া নত মস্তকে উচ্চস্বরে বলে, মাত মারো, চোট লাগতা হ্যায়, এবং পরে দূরে গিয়ে বলে, কায় মারতা থা, হাম নালিশ করেগা, তাহলে আমি তাহাদিগকে আমার বক্তব্য বুঝাইতে অক্ষম। খ্রিস্টিয়ান সমাজে যদিও স্ত্রী শিক্ষার যথেষ্ট সুবিধা আছে, তবু রমণী আপন সত্য 16 আনা ভোগ করিতে পায় না। তাহাদের মন দাসত্ব থেকে মুক্তি পায় না। স্বামী ও স্ত্রী কিছুটা পাশাপাশি চলেন বটে, কিন্তু প্রত্যেক উত্তমার্ধ তাহার অংশীর জীবনে সম্পূর্ণভাবে তন্ময় হইয়া যান না। স্বামী যখন ঋণ জালে জড়িত হইয়া চিন্তায় কাতর, স্ত্রী তখন একটি নতুন টুপির বা বনেটের চিন্তা করিতেছেন, কারণ তাহাকে কেবল মূর্তিমান কবিতা হিসাবে শিক্ষা দেওয়া হইয়াছে, তাই তিনি মনোরমা কবিতা সাজিয়া থাকিতে চান। ঋণ দায়ের গদ্যময় বাস্তবতা তিনি বুঝিতে অক্ষম। এখন মুসলমান সমাজে প্রবেশ করা যাউক। মুসলমানের মতে আমরা পুরুষের অর্ধেক, অর্থাৎ 2 জন নারী 1 জন নরের সমতুল্য, অথবা 2টি ভ্রাতা ও একটি ভগিনী একত্র হইলে আমরা 2.5 জন হই। আপনারা মোহাম্মদীয় আইনে দেখিতে পাইবেন, পৈতৃক সম্পত্তিতে কন্যা পুত্রের অর্ধেক ভাগ পাইবে। কিন্তু এই নিয়মটি প্রায় পুস্তকেই সীমাবদ্ধ। বাস্তবে কন্যার ভাগে 0 কিংবা অতি সামান্যই পড়িতে দেখা যায়। এখন আমি অপার্থিব সম্পত্তির কথা বলিব। পিতার স্নেহ, যত্ন ইত্যাদিও এক প্রকার সম্পত্তি। এখানেও পক্ষপাতের মাত্রা প্রবল। যিনি পুত্রের জন্য 4 জন শিক্ষক নিযুক্ত করেন, তিনি কি কন্যার জন্য 2 জন শিক্ষয়িত্রী নিযুক্ত করেন? যেখানে পুত্র বিএ পর্যন্ত পাশ করে, সেখানে কি কন্যা অন্তত এন্ট্রেন্স পর্যন্ত পড়ে? পুত্রদের বিদ্যালয়ের সংখ্যা অগণিত, কিন্তু বালিকাদের বিদ্যালয় প্রায় নেই বললেই চলে। ভ্রাতা শমসুল ওলামা হইলে ভগিনী কি নজমুল ওলামা হইতে পারেন? আমরা সাহিত্য আকাশে সেই নজমুল ওলামা দেখিতে চাই।
আমাদের শিক্ষার বন্দোবস্ত সাধারণত এইরূপ: প্রথমে আরবি বর্ণমালা, পরে কোরআন শরীফ পাঠ। কিন্তু অর্থ বোঝানো হয় না, কেবল টিয়া পাখির মতো মুখস্থ করো। কেউ কেউ হাফেজা হয়, কিন্তু জ্ঞানের গভীরতা অর্জিত হয় না। পার্শ্ব ও ঊর্ধ্ব শিক্ষাও জটিলভাবে শুরু হয়, ফলে অগ্রগতি ধীর। অনেকের পড়াশোনা শেষ হওয়ার আগেই বাল্যবিবাহ ঘটে। তখন বালিকা ভাবে, যাক, পড়া হইতে মুক্তি পেলাম। কেউ কেউ রান্না ও সূচিকর্মে দক্ষ হয়, কিন্তু ভাষা ও লেখালেখির শিক্ষা পায় না। তাদের শিক্ষার সীমা সেলাই ও কারুকাজেই সীমাবদ্ধ। যদি ধর্মগুরু মোহাম্মদ জিজ্ঞাসা করেন, তোমরা কন্যার প্রতি কিরূপ ন্যায় করিয়াছ, তবে আমরা কি উত্তর দিব? ইতিহাসে দেখা যায়, যখনই অন্যায় বেড়েছে তখনই নবী রাসূল আগমন করিয়াছেন। আরবে যখন কন্যা হত্যা চলিতেছিল, তখন হজরত মুহাম্মদ কন্যাকুলের রক্ষাকর্তা হইয়া দাঁড়ান। তিনি কেবল শিক্ষা দেন নাই, নিজ জীবন দিয়াই উদাহরণ স্থাপন করেন। তিনি দেখাইয়াছেন কন্যা কিরূপ আদরণীয়া। তাহার সেই স্নেহ অতুলনীয়। আহা, তিনি নাই বলিয়াই আজ আমাদের এই দুর্দশা। তবে আসুন ভগিনীগণ, আমরা সকলে একসাথে বলি, করিমা বক্সা এবার হালিমা। করিম অবশ্যই কৃপা করিবেন, যেহেতু সাধনার ফল সিদ্ধি। আমরা ঈশ্বর ও মাতার নিকট ভ্রাতাদের অর্ধেক নহি। যদি তাহাই হইত, তবে জন্মেও বৈষম্য থাকিত। কিন্তু মাতৃস্নেহে কোনো পক্ষপাত নাই। তবে কিভাবে বলি ঈশ্বর পক্ষপাতী? তিনি কি মাতার চেয়েও অধিক করুণাময় নন? আমি এবার রন্ধন ও সূচিকর্ম সম্বন্ধে যাহা বলিয়াছি, তাহাতে আবার যেন কেহ মনে না করেন যে আমি সূচিকর্ম ও রন্ধন শিক্ষার বিরোধী। জীবনের প্রধান প্রয়োজনীয় বস্তু অন্ন, বস্ত্র। সুতরাং রন্ধন ও সেলাই অবশ্যই শিক্ষণীয়, কিন্তু তাই বলিয়া জীবনটাকে শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ রাখা উচিত নহে। স্বীকার করি যে শারীরিক দুর্বলতাবশত নারীজাতি অপরের সাহায্যের উপর নির্ভর করে। তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না, কারণ জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোনো না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে। তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী, মেঘও আবার নদীর ঋণী। তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী, এই স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া সামাজিক নিয়মেও আমরা একই চিত্র দেখি। কেহ সূত্রধর, কেহ তন্তুবায় ইত্যাদি। একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী, আবার ডাক্তারও ব্যারিস্টারের সাহায্য চান। তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব না ব্যারিস্টারকে ডাক্তারের স্বামী বলিব? যদি ইহাদের কেহ কাহাকে স্বামী বলিয়া স্বীকার না করেন, তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গিনী শ্রীমানদিগকে স্বামী ভাবিবেন কেন? আমরা উত্তমার্ধ, বেটার হাভস, তাহারা নিকৃষ্টার্ধ, ওয়ার্স হাভস। আমরা অর্ধাঙ্গী, তাহারা অর্ধাঙ্গ। অবলাদের হাতেও সমাজের জীবন মরণের চাবিকাঠি আছে। যেহেতু না জাগিলে সব ভারত ললনা, এ ভারত আর জাগিতে পারিবে না। প্রভুদের ভীরুতা কিংবা তেজস্বিতা জননীর ইচ্ছার ওপর নির্ভর করে। তবে কেবল শারীরিক বলের দোহাই দিয়া অদূরদর্শী ভ্রাতৃমহোদয়গণ যেন শ্রেষ্ঠত্বের দাবি না করেন। আমরা পুরুষের ন্যায় সুশিক্ষা ও অনুশীলনের সম্মুখ সুবিধা না পাওয়ায় পশ্চাতে পড়িয়া আছি। সমান সুবিধা পাইলে কি আমরাও শ্রেষ্ঠত্ব লাভ করিতে পারিতাম না? আশৈশব আত্মনিন্দা শুনিতেছি, তাই এখন আমরা অন্ধভাবে পুরুষের শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং নিজেকে অতি তুচ্ছ মনে করি। অনেক সময় হাজার হোক ব্যাটা ছেলে বলিয়া ছেলেদের দোষ মাফ করিয়া অন্যায় প্রশংসা করি। এই তো ভুল। আমি ভগিনীদের কল্যাণ কামনা করি। তাহাদের ধর্মবন্ধন বা সমাজবন্ধন ভিন্ন করিয়া তাহাদিগকে উন্মুক্ত প্রান্তরে বাহির করিতে চাই না। মানসিক উন্নতি করিতে হইলে হিন্দুকে হিন্দুত্ব বা খ্রিস্টানকে খ্রিস্টানত্ব ছাড়িতে হইবে, এমন কোনো কথা নাই। আপন আপন সম্প্রদায়ের পার্থক্য রক্ষা করিয়াও মনকে স্বাধীনতা দেওয়া যায়। আমরা যে কেবল উপযুক্ত শিক্ষার অভাবে অবনত হইয়াছি, তাহাই বুঝিতে ও বুঝাইতে চাই। অনেকে হয়তো ভয় পাইয়াছেন, বোধহয় কোনো পত্নী বিদ্রোহের আয়োজন হইতেছে।
অথবা ললনাগণ দলে দলে উপস্থিত হইয়া রাজকীয় কার্যক্ষেত্র দখল করিবেন, আইন কানুনের পুঁথি লুটিয়া লইবেন, অথবা কৃষিক্ষেত্রে গিয়া কৃষকদের তাড়াইয়া দিবেন, তবে তাহাদের আশ্বস্ত করিয়া বলি, নিশ্চিন্ত থাকুন। পুরুষগণ আমাদিগকে সুশিক্ষা হইতে পশ্চাৎপদ রাখিয়া বলিয়া আমরা অকর্মণ্য হইয়া গেছি। ভারতে ভিক্ষু ও ধনবান এই দুই দল লোক অলস, এবং ভদ্রমহিলারাও অনেক সময় কর্তব্য অপেক্ষা অল্প কাজ করেন। আমাদের আরামপ্রিয়তা খুব বাড়িয়াছে। আমাদের হাত, পা, মন, চক্ষু কোনো কিছুরই যথাযথ ব্যবহার হয় না। 10 জন রমণী একত্র হইলে ইহার উহার, বিশেষত নিজের নিজের অর্ধাঙ্গের নিন্দা বা প্রশংসা করিয়াই বাকপটুতা দেখায়, প্রয়োজনে কলহও ঘটে। আশা করি এখন স্বামী স্থলে অর্ধাঙ্গ শব্দ প্রচলিত হইবে। নারী ও পুরুষ একই দেহের দুটি অঙ্গের মতো। এক পক্ষকে দুর্বল রেখে অন্য পক্ষ কখনোই শক্তিশালী হইতে পারে না। বেগম রোকেয়ার এই কালজয়ী চিন্তাধারাই ছিল অর্ধাঙ্গী প্রবন্ধের মূল সুর। মহীয়সী এই নারীর আদর্শে আমরা যেন একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলিতে পারি, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করিতেছি। ধন্যবাদ।